নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব আলু দিয়ে খাসির মাংসর পাতলা ঝোল। তো কম বেশি সবাই এই রান্নাটা করতে জানে আশা করি। তো আমি যেভাবে করছি তোমাদের সাথে শেয়ার। তো দেখো, প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দেব, বেশ কিছুটা তেল চলে এসেছে। এবার আমি একটা বড় বড় সাইজের আলুগুলোকে দুভাগ করে নিয়েছি, দিয়ে এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই যদি তেল লাগে তো দেবো, না হলে দেবো না। তো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা জিরে। তো আমি খুব বেশি কিছু এক্সট্রা মশলা দেবো না, বেসিক কিছু যেই মশলাগুলোর প্রয়োজন সেইগুলোই দেবো। তো দেখো, 10-12টার মতো রসুনকে আমি থেঁতো করে দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে এবার দিয়ে দিলাম অল্প একটু নুন, পেঁয়াজটা ভাজতে একটু সুবিধা হবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটোটা একটু গলা গলা অবধি ভেজে নেব। এবার দিয়ে দেবো ছোটো চামচে 2 চামচ আদা বাটা, দেব ধনে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খাবে। মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ চিনি, আরও অল্প একটু নুন, আর অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো মশলাটা তেল ছাড়া অবধি কষবো। এবার দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলাটা দেখো আমার প্রায় কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাংসটা। একদম খুবই সিম্পলভাবে করব। তো নতুন বন্ধু যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। এবার আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে এবার মিনিট 5 কষিয়ে নেব। তো দেখো, এবার আমি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু মাংসটা সিদ্ধ হবে। তো আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। এবার মাঝে মাঝে খুলে দেখে নেব, আর একটু নুনটা চেক করে নেব। আমি এর মাঝে একটু জলও দিয়ে দিয়েছি। মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে একটু দেখে নেব। তো এখনও একটু হবে, মাংসটা সিদ্ধ হয়নি এখনও। তো আরও আমি মিনিট 10-15 চাপা দিয়ে রেখেছিলাম, একদম মিডিয়াম আঁচে গ্যাসটা। তো এবার দিয়ে দিলাম অল্প একটু নুন। তো আমার তৈরি হয়ে গেছে, দেখো আমার সিদ্ধও হয়ে গেছে মাংসটা। এবার তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।